স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে 16টি প্রাইভেট কার ও 7টি মোটরসাইকেল, কয়েকটি গ্যারেজ ও 2টি সমিল, সব হারিয়ে নির্বাক ক্ষতিগ্রস্ত লোকজন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু না বলতে পারলেও কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ভয়াবহ আকারে ছড়িয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। একই রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়েছে বেশ কয়েকটি বসতঘর। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে 20টি গ্যারেজ ও 2টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10 ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করেই বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় বেশ কয়েকটি গ্যারেজ ও 2টি সমিল। তাৎক্ষণিক নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যে সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে, বিকট শব্দ এবং গাড়ির গ্যারেজ এবং আপনার যে টায়ারের যে ইগুলা ছিল, সাথে 2টা 6 মিল ছিল। ফায়ার সার্ভিস বলছে, রাসায়নিক ড্রাম বিস্ফোরণের কারণে ছড়িয়েছে আগুন। সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে, সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে। সবকিছু হারিয়ে নির্বাক এসব মানুষ। তবে কি পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। 3-4টা গাড়ি আমার এই জায়গায় ছিল, আরেকটা গাড়ি আছে আমার ভিতরে, হেডও দেখেন পুরা চাই, আমাদের কাছে কিছুই নাই। আমার 6টা গাড়ি পুরা গেছে, আবার মোটরসাইকেল আছে আমার 4টা মোটরসাইকেল পড়ছে। ওই যে সামনে রমজান আছে, কিভাবে চলবো দাদা? এই গাড়ির মালিকদের সাথে তারা আমরা কি কথা বলবো, এর কোনো ভাষাই নাই আমাদের। এদিকে রাতে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আশপাশের ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনে বস্তির আগুন। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে চলছে হাবের দ্বিবার্ষিক নির্বাচন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নির্বাচনে কতটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে বিস্তারিত জানান, আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা কে কি বলছেন জানাবেন বিস্তারিত। নিশ্চয়ই যে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের যে এবারের নির্বাচনটি, সেটা কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট। কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের পর কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, যেটা 2025 এমনকি 27 বছর মেয়াদি এই হাবের নির্বাচনে যারা প্রার্থী বিজয়ী হবেন তারা কিন্তু দায়িত্বে থাকবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে মোট তিনটি প্যানেলে 701 জন ভোটারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি যে 3 ঘন্টায় সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, এমনকি চলবে বিকেল 5টা পর্যন্ত। এই 3 ঘন্টায় 9টা থেকে এখন পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 73টি ভোটার ভোট কেন্দ্রে এসে তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর সেক্ষেত্রে এখানে প্রার্থীরা আছেন, ভোটাররা আসছেন, যেহেতু 701 জন ভোটার রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা কিন্তু আসছেন, এমনকি তারা বলছেন যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দেবেন। এর পাশাপাশি যারা প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা বলছেন যে বিগত আমলে এই 18 বছর ধরে যে ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলো আর হবে না, এবং কি বিগত বছরগুলোতে যারা জড়িত, যারা অর্থ কেলেঙ্কারিতে যারা জড়িত, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার যারা জায়গা থেকে কিন্তু তারা বলেছেন। এখানে আমি একটু যদি জানতে চাই, এখানে প্রতিদ্বন্দ্বী করছেন যে প্যানেল থেকে, আমি একটু কথা বলবো আপনার সাথে। বিগত বছরে যে পরিমাণ অনিয়ম দুর্নীতি হয়েছে, আপনি যদি বিজয়ী হন আপনার প্রত্যাশা কি থাকবে, মানে কি করতে চান হাবকে নিয়ে? আমরা আসলে গত 4টি ইলেকশন আমাদের সুষ্ঠুভাবে হয় নাই, আমাদের একতরফাভাবে ইলেকশন হয়েছে, এবং আমরা চাচ্ছি দুর্নীতিমুক্ত, সিন্ডিকেট মুক্ত, আমাদের যেন কোটাটা পূরণ হয়। হজে অব্যবস্থাপনার কারণে আমাদের কোটা খালি। আমাদের যে 13 কোটি মানুষের হিসাবে 1% আমরা 1,87,198 কোটা, কিন্তু আমাদের মানুষ হলো 18 কোটি, আমাদের হওয়ার কথা 1,80,000। আমাদের কোটা খালি হওয়ার কারণে আমরা আশঙ্কা করছি যে কোটাগুলো অন্য দেশে চলে যাবে। আমি যদি হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট আমরা আসতে পারি, আমরা হজের মধ্যে একটা স্বচ্ছতা আনবো, বিমান ভাড়া কমাবো, 5 লাখ টাকার নিচে যদি আমরা প্যাকেজ আনতে পারি আমাদের কোটা ফিল আপ হবে।
অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন উনি যে হাবের পরবর্তীতে যারা বিজয়ী হবে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি মোতাবেক কাজ করলে হাবের যে ধরনের দুর্নীতি অনিয়ম রয়েছে সেগুলো স্বচ্ছতায় পরিণত হবে এবং কি বিগত বছরে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ শুনবে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম। প্রতারক চক্রের দখলে জাতীয় পরিচয়পত্র সংশোধন সার্ভার। টাকার বিনিময়ে কর্মকর্তাদের অজান্তেই দেশের যে কোনো নাগরিকের নাম, পিতার নাম বা বয়স পরিবর্তন করছে চক্রটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি, যোগাযোগ আর মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করলেও ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। নূপুর মাহমুদের অনুসন্ধান। ২৪ ঘন্টায় জাতীয় পরিচয়পত্র সংশোধনের ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন মুন্সিগঞ্জের রেদওয়ান। তখন সেবাগ্রহীতা রেদওয়ানকে নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর আতিক মাসুদ পরিচয় দিয়ে জানানো হয় ২৫,০০০ টাকা দিলেই মিলবে সমাধান। ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ পরিবর্তন করা যাবে। হয়েছেও তাই। জন্ম তারিখ পরিবর্তন করে দেওয়ায় আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তির উপর আস্থা পান রেদওয়ান। এরপর এলাকার পরিচিতজনদের পরিচয়পত্র সংশোধনীর কাজও করে দিতে থাকেন আতিক মাসুদ পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে। কিন্তু সন্দেহের দানা বাঁধে বেশ কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র সংশোধনের কথা বলে টাকা নিয়ে টালবাহানা করায়। ফোনে যোগাযোগ করলে জানান নির্বাচন কমিশনের কাছে তিনি ৩০৫ নম্বর রুমে ব্যস্ত আছেন। এক পর্যায়ে রেদওয়ানের ফোন ধরায় বন্ধ করে দেন। তার সাথে কন্ট্যাক্ট ছিল ২৫,০০০, সে আমার কাছ থেকে ২০,০০০ টাকা নেয়। ২০,০০০ নেওয়ার পরে সে কাজটা করে না করার পরে তারপরে যখন আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, কাজটা করেন না কেন বলতে চাই, তখন আমাকে সব জায়গায় এসে ব্লক করে দেয়। দেওয়ার পরে আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করি, আর সাক্ষাৎ করতে পারি না। দেখা করার চেষ্টা করছিলাম, বলছিলাম, সে বিভিন্ন ধরনের সমস্যা দাঁড় করাইছে, এটা সম্ভব না, আপনি আসলে আমাকে পাবেন না। ডাটা এন্ট্রি অপারেটর পরিচয় দেওয়া আতিক মাসুদের খোঁজে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের ৩০৫ নম্বর রুমে যায় ডিবিসি নিউজ। তবে এই নামে কেউ নেই। এখানে কর্মকর্তারা জানান ভুয়া আতিক মাসুদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়েছেন। ৩০৫ নম্বর রুমের কথা হচ্ছে ৩০৫ নম্বর এই বিল্ডিং না ওই বিল্ডিং, তারপর আপনার নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে ছবিও দেখায়, ছবি দেখায়, তারপর নাম্বার দেওয়া যায়, নাম্বার দিয়ে ফোন দিয়ে আমরা সব কথা বলার চেষ্টা করি এই লোকটা। ডিবিসি নিউজের হাতে আসা নির্বাচন কমিশনের এক তদন্ত প্রতিবেদন বলছে সিলেট, ফরিদপুর ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ইউজার আইডি থেকে সংশোধন হচ্ছে এসব পরিচয়পত্র। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না অভিযুক্ত কর্মকর্তারা। তথ্য বলছে প্রতিটি পরিচয়পত্রের সংশোধনের ক্ষেত্রে চক্র বা হ্যাকাররা কর্মকর্তার ইউজার আইডিতে ঢুকলেও আপডেট করার সময় ওটিপি যায় কর্মকর্তার মোবাইলে। আর কর্মকর্তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড ছাড়া মোবাইল ফোন থেকে কারো পক্ষে ওটিপি পাওয়া সম্ভব না। অথচ যেসব ইউজার আইডি থেকে প্রতারক চক্র এনআইডি সংশোধন করেছে সেসব আইডিধারীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। তাহলে কি চক্র আর জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে চায় নির্বাচন কমিশন? জানতে সংশোধন অনুবিভাগের মহাপরিচালকের মুখোমুখি ডিবিসি নিউজ। ৩ জন আরইও তারা আমাদেরকে লিখিতভাবে জানায় যে তাদের আইডি থেকে তাদের অগোচরে কিছু আইডি সংশোধন হয়ে গেছে, তাদের কাছে কোনো তথ্য আসেনি। আমাদের আইটির লোকজন বলছে এটা হতে পারে না, কারণ ওই কারেকশনটা করতে হলে তার কাছে একটা ওটিপি যাবে, কিন্তু আরইও জানে না। আমার সিস্টেমের লোকজন হয়তো সিস্টেমটা জানে, সে ওই ওটিপিটা ওইখানে না পাঠিয়ে এইখানে পাঠাইতে পারে কিনা, পাঠিয়ে সে ওই কলা কৌশলগুলো করে নিতে পারে কিনা, এইটা চেক করার জন্য দিয়েছে, ওইটার আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রতারক চক্রের জালিয়াতি বন্ধ করা না গেলে দেশের প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয়পত্র থাকবে হুমকিতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রথম ধাপের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেষবার ৬ ইসরায়েলি জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস। বিনিময়ে গাজায় ফিরতে পারবেন ৬০২ ফিলিস্তিনি। স্থানীয় সময় সকাল ৮:৩০টায় শুরু হবে এ বিনিময়। এদিকে যুদ্ধবিরতির মধ্যে আবারও অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল। জেনিন ও হেব্রনে আইডিএফের হামলায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গেল বৃহস্পতিবার হামাসের হস্তান্তর করা জিম্মি নারীর মরদেহ শিরি বিবাসের বলে নিশ্চিত করেছে তার পরিবার। এর আগে মরদেহটি শিরি বিবাসের নয় বলে দাবি করেছিল ইসরায়েল। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।